যত যাচ্ছে, গাজায় সামরিক হামলা ও বিমান হামলা আরও তীব্রতর হচ্ছে। রোববার একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারায় বহু ফিলিস্তিনি, যার মধ্যে আছে একাধিক শিশুসহ 2 জন রেড ক্রস কর্মী। চলছে জাতিগত নিধন। এমন পরিস্থিতিতে ইসরায়েলি বর্বরতা রুখে দিতে রোববার মাদ্রিদ গ্রুপ নামে পরিচিত মোট 20টি দেশের প্রতিনিধিরা উচ্চ স্তরের আলোচনায় বসেছেন। পঞ্চম আনুষ্ঠানিক বৈঠকে প্রতিনিধিত্বকারী দেশ স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোজে এরমিনাল আলভারেজ তেল আবিবকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। ইসরায়েলের উপর নিষেধাজ্ঞার জন্য বিশ্বকে আহ্বান জানান তিনি বলেন, আমাদের সবাইকে ইসরায়েলের উপর অস্ত্রের নিষেধাজ্ঞা দিতে হবে। আমাদের উচিত তাদের কাছে কোনো রকম অস্ত্র বিক্রি না করা। নিষেধাজ্ঞা আরোপ সহ আরও যা কিছু দরকার এই যুদ্ধ থামাতে তা করা হবে। একই সাথে ইসরায়েল গাজা যুদ্ধ বন্ধে দ্বিরাষ্ট্রকরণের উপর গুরুত্ব আরোপ করা উচিত। That conference in UN in order for everyone that has still not done it to recognize the state of Palestine. আবার ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মোস্তফা গাজায় যুদ্ধবিরতির উপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, আমরা গাজায় যুদ্ধবিরতি দেখতে চাই, যত তাড়াতাড়ি সম্ভব দখলদারিত্বের অবসান দেখতে চাই। ফিলিস্তিন এবং ইসরায়েল একই সঙ্গে শান্তিতে বাস করলে পুরো অঞ্চলের নিরাপত্তা ও শৃঙ্খলা চলে আসবে। Stop genocide. Many countries around the world see what's happening and they are clearly disapprove it. এদিকে রোববার গাজার এক গণসংযোগ কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, বেসামরিক ও আবাসিক এলাকায় সরাসরি স্থল অভিযান ও দখলদারিত্ব অভিযান মোতায়েনে গাজার 77% এলাকা দখলে নিয়েছে ইসরায়েল। এসব এলাকা থেকে ফিলিস্তিনিদের চলে যেতে বলা হয়েছে, নয়তো চালানো হচ্ছে গুলি। এদিকে গাজা নিয়ন্ত্রণের পুরোপুরি লক্ষ্যে এগোচ্ছে বর্বর ইসরায়েল।